আচ্ছা, নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে মেন স্ট্রিম মিডিয়ায় একটা ভিডিও দেখলাম দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ নাকি দিল্লিতে গেছিলেন রিজাইন দিতে, যে আমি আর বিজেপিতে থাকতে চাইছি না, অর্থাৎ আমি কার্যকর্তা হিসেবে আর থাকতে চাইছি না, আমি সামান্য ভোটার হিসেবেই থাকবো, যেটা মেন স্ট্রিম মিডিয়ায় দেখতে পেলাম। এবং আমি বারবার এর আগের ভিডিওতে দিয়েছি যে দিলীপ ঘোষ বিজেপি ছাড়ছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, এটা আমার কাছে ইন্টারনাল খবর রয়েছে। কিন্তু চক্ষু লজ্জার ভয়ে তিনি কিন্তু টিএমসিতে যেতে পারছেন না, চক্ষু লজ্জার ভয়ে। কারণ মমতাকে গালাগালি করেছে, আরএসএস এর সঙ্গে তার ভালো লিঙ্ক রয়েছে, ওই যে চক্ষু লজ্জা। তো যাই হোক, এই মুহূর্তে দিলীপ ঘোষ, যেটা এবিপি নিউজ, জি24 ঘন্টা, TV9, আর বাংলা, আর ভারত, প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়ায় একটা তিনি বক্তব্য রেখেছেন, মতামত রেখেছেন। তিনি নাকি আর বিজেপিতে থাকতে চাইছেন না, রিজাইন দিতে চাইছিলেন। জেপি নাড্ডা নাকি গ্রহণ করেননি। জেপি নাড্ডা, সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা গ্রহণ করেননি। অমিত শাহ নাকি তাকে বুঝিয়েছেন যে আপাতত 2026 পর্যন্ত আপনি থাকুন, তারপরে আপনাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। জেপি নাড্ডা এবং অমিত শাহর অনুরোধে তিনি বিজেপিতে রয়েছেন, এই হচ্ছে ভেতরের খবর। কিন্তু আমার কাছে যেটা খবর রয়েছে টিএমসির পক্ষ থেকে, যে দরজা খোলা আছে, দিলীপ বাবুর জন্য দরজা খোলা আছে। আসলে একটা ভালো পদ পাবে, অর্থাৎ ভালো পোস্ট পাবে, এবং ভালো জায়গায় টিকিট দেওয়া হবে, ভালো মন্ত্রী দেওয়া হবে দিলীপ বাবুকে, আমার কাছে খবর রয়েছে। দেখুন, দিলীপ বাবু কি করছে না করছে সেটা তার বিষয়, কিন্তু 100% আমি যেইটুকু জানি, বিজেপির একটা গোষ্ঠীকন্দল চলছে। 21শে জুলাই আমরা দেখলাম যে উত্তরকন্যাতে শুভেন্দু অধিকারী, অর্থাৎ বঙ্গ বিজেপির পক্ষ থেকে উত্তরকন্যায় একটা বড় সমাবেশ। যেমন ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই যেমন সমাবেশ, মিটিং, মিছিল করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গে উত্তরকন্যায় একটা সমাবেশ। তাহলে দিলীপ বাবু কেন মেদিনীপুরে আবার একটা সমাবেশ করেছেন? একটা বড় প্রশ্ন। সেখানে তিনি যদি সমাবেশ বা মিটিং মিছিল না করতেন, তাহলে সেই জনসংখ্যা 5 থেকে 10,000 জনসংখ্যা, সেই ভোটারগুলো উত্তরবঙ্গে যেতেন, জনসংখ্যায় বাড়ত। তো যাই হোক, আমার মনে হচ্ছে দিলীপ বাবু বিজেপিকে প্রচুর ক্ষতি করছে। কিভাবে ক্ষতি করছেন দেখুন, দিলীপ বাবুর ওপর বা বঙ্গ বিজেপির ওপর বা ভারতীয় জনতা পার্টির ওপর, আমাদের রাজ্যের বিজেপির কথা বলছি, সাধারণ মানুষের আস্থা কিন্তু হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? প্রথম কারণ হচ্ছে জয়প্রকাশ সাহা, বিজেপির ভালো নেতা, তৃণমূল কংগ্রেসকে সারাদিন প্রত্যেকটা দিন গালাগালি করছেন। মমতা ব্যানার্জিকে গালাগালি করতে গেছিলেন, প্রত্যেকটা দিন গালাগালি করেছেন, সে আবার টিএমসিতে জয়েন করেছেন। বাবুল সুপ্রিয়, ভালো নেতা, এমন কোনো দিন যায়নি মেন স্ট্রিম মিডিয়ায় যে মমতা ব্যানার্জিকে গালাগালি করেননি, অভিষেক ব্যানার্জিকে গালাগালি করেননি, অথচ বিজেপি ছেড়ে সে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। বহু নিদর্শন রয়েছে, বহু উদাহরণ রয়েছে। সেই জন্য রাজ্যের ভোটাররা আর বিশ্বাস করতে পারছে না, আশ্বাস নেই যে দিলীপ বাবু বিজেপি ছেড়ে টিএমসিতে যাবে না, আর বিশ্বাস করতে পারছেন না তাদেরকে দেখে। কারণ প্রচুর নিদর্শন রয়েছে, আরও চুনোপুটি পাড়ার নেতা নেত্রী অনেকে বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছে। দেখুন, আমার মনে হচ্ছে যে দিলীপ বাবু বেরিয়ে গেলেই মনে হচ্ছে ভালো হবে, বিজেপি থেকে বেরিয়ে গেলেই মনে হচ্ছে ভালো হবে। আমার যেটা মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো। একটা প্রশ্ন ছুড়ে ফেললাম, দিলীপ বাবু বিজেপিতে থাকলে বেশি ভালো, না বিজেপি থেকে বেরিয়ে গেলে বেশি ভালো হবে বঙ্গ বিজেপির? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই নিজের মতামত কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে বলছেন জেলাটা উল্লেখ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো, জয় হিন্দ।